হয়তো যে কোনো কাজে বাবা মাকে সাহায্য করা লাগে, তার ফাঁকে ফাঁকে স্কুল যেতে হয়, কলেজ যেতে হয়, ইউনিভার্সিটি যেতে হয়, মানে ফাঁকে ফাঁকে পড়া করতে হয় আর বাবা মাকে হেল্প করা লাগে। কারণ গ্রামের 96 বা 98% লোকই গরিব। তো যারা পড়ালেখা করে বা করে আসছে বা বড় বড় কিছু তৈরি হয়েছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, তো এরা প্রত্যেকেই কিন্তু একদম মাটির শিকড় থেকে উঠে এসেছে। তো গ্রামের কিছু কথা আছে, কথা না, এটা বাস্তব কথা। প্রতি গ্রামে প্রতি পাড়ায় কিছু কিছু বদ লোক থাকে। বদ বলতে কি, যারা এর গুদির আটা ওর গুদি লাগায়, মানে এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, এভাবে করে 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 মানুষের সঙ্গে মানুষের গোলমাল সৃষ্টি করে দেয়। আবার কিছু কিছু লোক আছে যারা মানুষের সংসার ভাঙার জন্য ব্যস্ত হয় বা ব্যস্ত থাকে। তারা কিন্তু মানে পাশের কেউ বড় হয়ে যাচ্ছে বা মোটামুটি সচ্ছল হচ্ছে বা একটু সুন্দরভাবে চলছে, এটা কিন্তু ওই সেই কুলাঙ্গাররা কিন্তু সহ্য করতে পারে না, ঠিক আছে? তো আমার জীবনে আমি অনেক কিছু দেখেছি, শুনেছি, তারপরে এসেছি। তো এই হচ্ছে কথা। তো মানুষ আসলে উপকার করা লোক খুব কম থাকে, মানুষ বেশি থাকে ক্ষতি করা লোক। আর এই ক্ষতি করা লোকের ভিতরে এদের কিন্তু দিনকাল ভালো যায়, এরা সুস্থ থাকে, শারীরিকভাবে মানসিকভাবে ভালো থাকে, আর্থিক বিভিন্ন দিক দিয়ে এদের খুব খুব সুন্দর চলে। তো বিষয়টা হচ্ছে কি, কিছু কিছু লোক আছে মানুষের দুঃখ দেখে হাসে। মানে তোমার দুঃখ হচ্ছে বা কেউ মারা গেছে বা তুমি আর্থিক অনটনে আছো বা সমস্যায় আছো, তোমার এই যন্ত্রণাগুলো তারা দেখে হাসবে, বলবো আহা হা, আহা হা, আহা, এই তো গেছে, এই তো গেছে, মানে এই গেছে, এই শেষ হলো, এই শেষ হলো বলে এরকম করে। আর এদেরই ভগবান কিন্তু সাহি সালামতে রাখে, খুব সুন্দরভাবে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, এদের আরও আগে বাড়ার সুযোগ করে দেয়। কিন্তু যারা সৎ পথে থাকে, সুন্দরভাবে চলার চেষ্টা করে, ফ্যামিলি নিয়ে, লোকজন নিয়ে, এদের দিকে ভগবান কিন্তু খুব কম তাকায়, ঠিক আছে? আর এই কম তাকায় যার জন্য কষ্টটা আজীবন থেকে যায়, আজীবন 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 থেকে যায়। তো এই হচ্ছে বিষয়। তো আমার গ্রামে এরকম কিছু লোক ছিল, তাদের ভিতরে মহিলা বেশি, দুটো তিনটে মহিলা আমাদের সংসারের পিছনে লেগে 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 একদম ধূলিসাৎ করে দিচ্ছে। এখন আমি এমনই একটা ছেলে, আমি কিন্তু কারো কথায় কান দিই না। আমার কথা হচ্ছে আমি ইনকাম করব, আমার সংসার থেকে আমি খাবো, আমি কেন পরের কথা শুনতে যাব, ঠিক আছে না? আর কিছু লোক কিছু বলে, ওদিকে কান দেওয়া ঠিক না, আমিও দিতাম না। কিন্তু অন্য যারা ছিল তারা কিন্তু ওই পর বুঝে বিষয়টা হচ্ছে যে পরের কথা শুনে চলে। এরা কিন্তু নিজের ভালো কোনটায় হবে এটা বোঝে না। তো পরের কথা শুনে চলে, আর পরের কথা শুনতে যেয়ে আমাকে ধ্বংস করে দিয়েছে, নিজেরাও ধ্বংস হচ্ছে। কেননা আমার যে ইনভেস্ট ছিল, আমি যে টাকা পয়সা চাকরি করে ইনকাম করেছি, সেগুলো মানুষের কথা শুনে নিয়ে চলে যেয়ে আমাকে নিঃস্ব করে ছেড়েছে, যে শালা পাগল হয়ে যাবে অথবা মারা যাবে। মারা যাওয়ার পরে কী হবে, এই যে বাড়ি জমি জায়গা যা আছে সব আমরা দখল করে নেব। কিন্তু ঈশ্বর এমনই একটা জিনিস, ঈশ্বর এমনই যে অত সহজে কিন্তু মানুষকে
মারে না, আর ঈশ্বর না মারলে কেউ কাউকে মারতেও পারে না। যার জন্য আমি এখনও বেঁচে আছি, জিন্দা আছি। আর আমার ইচ্ছা আছে যারা আমার ক্ষতি করেছে আমি তাদের লাস্টটা দেখে যাওয়ার। লাস্ট, লাস্ট মানে শেষ, লাস্ট না, লাস্ট মানে শেষটা দেখে যাওয়ার। মানে তারা শেষ জীবনে কেমন থাকে, ভালো থাকে না সুন্দর থাকে। যদি দেখি যে না, তারা সুন্দর শেষ জীবনে খুব ভালো সুন্দর খুব ভালো আছে, তাহলে বুঝবো যে ভগবান বলে কিছু নাই। এটা আমার ব্যক্তিগত কথা, আমি কাউকে দোষারোপ করছি না। আর যদি দেখি যে না, তারা তাদের এই অপকর্মের বিচার ভগবান করছে, তাহলে আমি বিশ্বাস করবো হ্যাঁ, ঈশ্বর একজন আছেন। তো এই জিনিসটা আমি দেখতে চাই। আর ঈশ্বর যেন আমাকে বাঁচিয়ে রাখেন এই দেখা পর্যন্ত। আর যদি না দেখায়, তার আগে মেরে ফেলে, তাহলে আমি বুঝলাম যে ভগবান ঈশ্বর কিচ্ছু নাই। ঠিক আছে, কিচ্ছু নাই। তুমি কাজ করো, কাজ করলে পেটে ভাত যাবে, না করলে যাবে না। এই জন্য একটা কথা আছে, আগে কর্ম পরে ধর্ম। হ্যাঁ, ধর্মটাও করব, আমি করব না কেন, করব। কিন্তু বিশ্বাসের জায়গাতে বিশ্বাসটা রাখতে হবে, থাকতে হবে। আর তার ফল যদি না পাওয়া যায়, তাহলে তো বিশ্বাস করে কোনো লাভ নেই। এই জন্য অনেক মানুষ যারা নাস্তিক হয়ে যায়, মানে কোনো ধর্ম বিশ্বাস করে না, ইন্ডিয়াতে প্রচুর আছে। যেমন সমীর নাম করে, সেলিম, এনাদের ডিবেট আমি মাঝে মাঝে শুনি। এরা কিন্তু ইসলামকে বিশ্বাস করে না, এরা কোনো ধর্মই বিশ্বাস করে না, এদেরকে নাস্তিক বলা হয়। তো আমি এই লাস্টটা দেখতে চাই, লাস্ট দেখতে চাই। মানে এদের পতন যদি হয়, বা এদের যদি কোনো হয়, সেটা আমি দেখতে চাই। তাহলে বুঝবো ঈশ্বর বলে একজন আছেন। আর যদি না হয়, তাহলে আমি বিশ্বাস করব।